নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ধরনের নতুন একটি রেসিপি। আজ আমি তৈরি করছি শুশনি শাকের ভাজি। আজ না আমি চলে গেছিলাম জমিতে গিয়ে দেখি যে অনেক শুশনি শাক হয়েছে। তাই শুশনি শাকগুলো দেখে আমি কিছুটা তুলে নিলাম। তারপর বাড়িতে চলে আসলাম ও বাড়িতে এসে ভালোভাবে শাকগুলোকে বেছে নিলাম। শাকের ভিতরে যেন পোকা না থাকে বা ঘাস না থাকে তার জন্য ভালোভাবে বেছে নিলাম। তারপর জল দিয়ে আমি সুন্দরভাবে ধুইয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই শাকটা না এমনিতে খুব রসালো, তাই খুব অল্প পরিমাণেই জল দিলাম। আর তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি সব কটা জিনিসকে মিশিয়ে নিলাম। তারপর একটু পরেই দেখুন এই যে কতটা জল ছেড়ে এসেছে। তার জন্য আমি প্রথম দিকে খুব অল্প পরিমাণে জলটা দিয়েছিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেওয়ার পরে এই যে দেখুন জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নিলাম। তারপর কড়াইটাকে ধুইয়ে আবারও চাপিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেল ও তার সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে আমি যে শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকগুলো এবার আমি দিয়ে দিব। তারপর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ও কিছুক্ষণ পর্যন্ত এরকম হালকা করে মিলিয়ে দিতে হবে। আবার কিছুক্ষণ পরে আবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, এই জিনিসটা না ঘন ঘন করতে হবে, আর না হলে কড়াইয়ে এই শাকগুলো লেগে যাবে। তারপর 2 থেকে 3 মিনিট ভাজা করে নেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা তেল চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। তেলগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম। ভাজাটা কিন্তু এখন খুব সুন্দর হয়েছে, তাই এবার আমি নামিয়ে নেব। আমার ভাজা কমপ্লিট। আমি নামিয়ে নিলাম আর খুন্তির সাহায্যে হালকা করে মেলে দিলাম যাতে ঠান্ডা হয়। তারপর আমি একটা বাটিতে ভালোভাবে সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। একবার হলো এভাবে এই শাকটি খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। যদি কারো ঘুম কম হয় বা রাত্রে করে ঘুম না আসে তাহলে না অবশ্যই তাদের জন্য এই শাকটি খুব উপকারী। এই শাকটি খেলে ঘুম অনেকটাই বেড়ে যায়। নমস্কার।